নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, তাই তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে। মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে 1 বছরের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশও দেন আদালত। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুর্নীতি মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল বুধবার। 2 ঘন্টার বেশি সময় ধরে শুনানি হয় এদিন। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে একটা মোশন দায়ের করেছেন, যেটা গত 3 দিন শুনানি হয়েছে। 10 জুলাই, 11 জুলাই, আজকে 24 জুলাই, 3 দিন শুনানি অন্তে আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন পারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। ওনারা বলতেছিল যে ওনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তো প্রিজুডিস অবস্থায় যেহেতু প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে ইনভেস্টিগেশনে, সেখানে চার্জ গঠন হয়েছে, সাক্ষী সাবুদের মাধ্যমে উনি প্রিজুডিস হয়েছে কিনা সেই বিষয়ে জানা যাবে। এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। এখানে মেলিসিয়াস এবং আপনার যদি মেলাফাইডি হয় এবং যদি পার্সোনাল গ্রাজে করা হয়, আমরা বললাম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে মানা হয়, তারপরও এগুলির বিবেচনা করা হয় নাই। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। 5 আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।